হাইকোর্টে জামিন হওয়ার পরে জেল গেটে আবার গ্রেফতার করা হয় নিরপরাধ মানুষকে। আওয়ামী লীগের নেতাকর্মী যারা পদ পদবীধারী তাদের কথা বলছি না, যারা নিরপরাধ, সেখানে এই উনি কিভাবে জামিন পায়, আবার জামিন এক্সটেন্ড হয়, উনি কিভাবে উনাদের সাথে ঘুরা। আপনারা বলেন যে আমরা ফেসিস্ট, আপনারা উনি বলেন কিভাবে ওনাদের সাথে ঘুরে যে কথাটা আপনি প্রশ্ন করছেন, এই প্রশ্নটা আমিও খুব মনে হয় যে কিভাবে তিনি হাদির এত ঘনিষ্ঠ হয়ে গেলেন বা তার সাথে আড্ডায় বসে আছেন, এই বিষয়টা কি আবার জামিন পায়, আবার এক্সটেন্ড হয়। ওই জামিন পাওয়ার বিষয়টা একে একে আসে। ধরেন বিষয়টা কি এরকম, যেমন আগে ছাত্রলীগের শিবির লুকিয়ে থাকতো, এখন শিবির বা ইনকিলাব মঞ্চ বা এই মানে এই সক্রিয় রাজনৈতিক দলগুলোর মধ্যে ছাত্রলীগ লুকিয়ে থাকছে। এটা 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 ডিবেট ছিল ছাত্রলীগে সে আছে কিনা। দেখেন সাদিক কায়েম মতো ছাত্রলীগে ছিল, ডাকসু জিএস সেটাই ছাত্রলীগে ছিল, বলছিলাম। হাসনাত আব্দুল্লাহ ছাত্রলীগ করতো, সে প্রকাশ্যে মিছিল দিয়েছে। আর সার্জিসের কথা নাই বা বললাম, সার্জিস তো বঙ্গবন্ধু সম্বন্ধে কি বলেছে কিনা বলেছে। এখন রাজনীতিতে আমরা দল বদল দেখেছি, যে আমরা জিয়াউর রহমানের শাসন আমলে, এরশাদের শাসন আমলে যে রাতারাতি মানুষ দল পাল্টে নতুন দলে যোগদান করেছেন, মন্ত্রিসভায় গিয়েছে। কিন্তু এরকম যে আমরা একটি দলের লুঙ্গির নিচে আশ্রয় নিয়ে একটি দলের গুপ্তভাবে সংগঠন করে আবার রাতারাতি খুলস পাল্টে, এটা আমরা অতীতে রাজনীতি দেখিনি। এটি আমাদের দলের জন্য নতুন অভিজ্ঞতা। মানে তখন আসলে তারা প্রকাশ্যে, তারা যেই মতবাদের রাজনীতিটা করতে চায় সেটি তারা প্রকাশ্যে করতে পারতো না, ফলে যেটি বলছিলেন লুঙ্গির নিচে লুকিয়ে তাদেরকে রাজনীতি করতে হতো। এখন ছাত্রলীগ প্রকাশ্যে রাজনীতি করতে পারছে না, এ কারণে কি ছাত্রলীগও এখন কোন রকম লুঙ্গির নিচে লুকিয়ে এরকম নো ইম্পসিবল। আমরা যদিও ইউনুস সরকার আমাদের ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, কিন্তু আমরা আমরা ছাত্রলীগের আমাদের কমিটি আছে, আমাদের বিভিন্ন জেলা উপজেলা আমাদের পদ, আমরা কি আওয়ামী লীগের ইতিহাস আপনি জানেন না? পাকিস্তান আমলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল। আমরা এই আওয়ামী লীগ ঘুরে দাঁড়ায়নি, 75-এর পরে ঘুরে দাঁড়ায়নি। আওয়ামী লীগের উপরে তো এটি নতুন আঘাত না, এটি বারবার আওয়ামী লীগকে ধ্বংস করার, আওয়ামী লীগকে ব্যঙ্গে দেওয়ার, আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। বারবার আওয়ামী লীগ রুখে দাঁড়িয়েছে, আওয়ামী লীগ জেগে উঠেছে, আবার আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো জেগে উঠবে। সেটি আপনি বলতেই পারেন, কিন্তু ওই যে ওটা যেটি যে প্রকাশ্যে করতে পারছেন এখন গুপ্তভাবে করছে কেন? কারণ তিনি যে ছাত্রলীগের তিনি যে সাবেক ছাত্রলীগ সদস্য, সেটির প্রমাণ স্বরূপ ফেসবুকে মানে দিচ্ছেন সাবেক আমরা কি গুপ্ত সংগঠন? আমরা কেন গুপ্তভাবে করব? কারণ আমরা প্রকাশ্য রাজনীতি করতে পারছেন না, তাই আমরা অবশ্যই আমরা মিছিল দিচ্ছি না, আমরা স্লোগান দিচ্ছি না, আমরা রাজপথে আমাদের সেটিকে যথেষ্ট হচ্ছে, মানে সেটি তো খুব প্রভাব ফেলার মতো হচ্ছে না। আপনি দেখেন, আপনি ট্যাঙ্কের সামনে, গুলির সামনে দাঁড়িয়ে এরপরেও যে আমাদের কর্মীরা যে সাহস দেখাচ্ছে,